এলাকায় কি একটাও মাইয়া নাই? আর মাইয়াও বান থাকবে কেমনে? বিয়ার উপযুক্ত হইলে একটার লগে আরেকটা ভাগ্যা যায়। এরকম যদি চলতে থাকে ঘটক তো তাহলে না খেয়ে মরবে। এটার তো একটা ভিত করতেই হবে। আব্বা, আমার তো বয়স কম হল না, আমার কি বিয়া করাবো না? হইছে আব্বা, তোর কি বিয়ার বয়স হইছে? এখন পর্যন্ত তো দাড়ি মুছি জ্বালাই নাই। আব্বা, দাড়ি মুছার সাথে বিয়ার কি সম্পর্ক? আব্বা, পাশের বাড়ির টেবার পোলারে দেখছেন, এই যে বিয়া করে বউ নিয়ে আইছে। আব্বা, হের কি দাড়ি মুখ জ্বালাইছে? হইছে আমরা পাশের বাড়ির টেবার পোলা পলাই বিয়া করছে, তুইও কি পলাই বিয়া করবি? বাপ মার কথা কি একটু ভাববি না? আপনি কথা ভাই ভাই তো আমি বিয়ে করতে পারি না, নইলে গেলে তো আমি কবে বিয়ে করতাম। হ্যাঁ, তুই এত ব্যস্ত হইস না, বিয়ে করার নেই। একটু পোলাবান বিয়ার লিয়া হয়ে গেছে পাগল। আমাদের বয়সে 60-70 বছরে বিয়ে করছি। আপনাকে ধর্ম নয় থাকতে পারে, আমার জন্য একটা আছে না। সে আইছে আমার নবাব দাদা। কি হইছে? পোলা বিয়া করাবা? হ্যাঁ, পোলা বিয়া করম। তারে কি একটা ভালো মাইয়া আছে? মাইয়ারই তো এত সংকট, এ যুগে তো মাইয়া পাওনি জানা। বিয়ার উপযুক্ত হইলে একটার লগে আরেকটা ভাগ্যা যায়। হ্যাঁ ঘটক সাহেব, আপনারা ঠিক কথাই বলছেন। আজকালকার যুগে ভালো মাইয়া তো পাওয়া যায় না। আমার পোলার চরিত্র তো ভালো, আজ পর্যন্ত কোনো মাইয়ার পিছে তো ঘুরে নাই। আব্বা, বিয়েতে ঘুরলাম না। ওই ঘটক সাহেব, আমার পোলার নিয়ে একটা ভালো মাইয়া বাই করো। আপনি যখন কুইসা ঘটকের সাথে একবার আইছেন, তাহলে ধরে রাখেন আপনার ছেলের বিয়া হয়ে গেছে। ঘটক সাহেব, আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে? আমার তো পছন্দ হইছে, এখন পাত্রপক্ষের পছন্দ নিলে হয়। তা মাইয়া পড়ালেখা করছে কত দূর? ঘটক সাহেব, মায়ের তো বেশি পড়াইতে পারি নাই। ক্লাস 2 তোড়ার পর বিদেশে ঘুরতে, পরে আর স্কুলে পাঠাই নাই। ঘটক সাহেব, আমার মায়ের খুবই ভালো, কোনো বাগারি দোষ নাই। আচ্ছা, আমি পোলার বাপের সাথে কথা বলে বিয়ার ডেট ফাইনাল করি। যাক, দুইটা তো ভালো পোলা মাইয়া পাইলাম। ওগরে বিয়া দিয়া ওরা দুজন সুখে থাক, আর আমার একটু নাম কামাই হোক। এটা চাপ দিচ্ছি রে, কন্যার বাড়ি মানে বেশি খাওয়া হয়েছে রে। যাই, বাগানে যাই, আমরা সেরে আসি।